কমলাক্ষ দেবপুরকায়স্থ উনার শরণাপন্ন হওয়ার পর আমরা একটা বিরাট সফলতা দেখতে পেয়েছি। ব্যবস্থা করেছেন তাকে আমরা উন্নয়ন কমিটির তরফ থেকে অশেষ ধন্যবাদ, আসাম সরকারকে অশেষ ধন্যবাদ। আড়ার খাস জমিতে বসবাসকারীদের পাট্টা প্রদানে রাজ্য সরকারের সবুজ সংকেত। কাদিরাইলে আনন্দের জোয়ার। আগামী 26 অক্টোবর গণসমাবেশ। রাজ্য সরকারের নির্দেশ মর্মে আড়ার খাস জমিতে বসবাসকারী পাট্টা প্রদানের পথ অবশেষে প্রশস্ত হয়েছে। এই ঐতিহাসিক সিদ্ধান্তে আনন্দের জোয়ার কাদিরাইল গ্রামে 7 দশকের প্রতীক্ষার অবসান ঘিরে শুক্রবার এক জরুরি সভার আয়োজন করে কাদিরাইল উন্নয়ন কমিটি। কমিটির সভাপতি সুব্রত রঞ্জন ধরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে অভিনন্দন জানানো হয়। সভায় উপস্থিত সদস্যরা জানান, আড়ার খাস জমিতে বসবাসকারীদের দীর্ঘদিনের দাবি পূরণের এই পদক্ষেপ ইতিহাস সৃষ্টি করেছে। এছাড়াও কাদিরাইল গ্রামের এই পুরনো সমস্যার সমাধানে সক্রিয় ভূমিকা গ্রহণ করার জন্য উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেবপুরকায়স্থকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানানো হয়। সভায় সিদ্ধান্ত নেওয়া হয় আগামী 26 অক্টোবর কাদিরাইল খানজালা এলপি স্কুল প্রাঙ্গণে এক গণসমাবেশ অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে বিধায়ক কমলাক্ষ দেবপুরকায়স্থকে সম্বর্ধনা প্রদান করা হবে বলে খবর। কাদিরাইল উন্নয়ন কমিটির পক্ষ থেকে জানানো হয়, এই গণসমাবেশের মধ্য দিয়ে এলাকাবাসীর পাট্টা আন্দোলনের নতুন অধ্যায় সূচিত হবে। সভায় উপস্থিত ছিলেন কাদিরাইল উন্নয়ন কমিটির সভাপতি সুব্রত রঞ্জন ধর, সহসভাপতি প্রমোদেশ রঞ্জন দেব, সেবক পুরকায়স্থ, সাধারণ সম্পাদক দীপন কুমার দাস, সম্পাদক তপন কুমার চক্রবর্তী, নিরুপম চক্রবর্তী, রূপক চক্রবর্তী, মনমোহন নাথ, বিশ্বজিৎ দাস প্রমুখ। আমাদের কাদিরাইল উন্নয়ন কমিটির সভায় আমরা আসাম সরকারকে শ্রদ্ধা জ্ঞাপন করছি। তৎসঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি। কমলাক্ষ দেবপুরকায়স্থকেও ধন্যবাদ জানাচ্ছি, কারণ উনার কাছে আমরা উন্নয়ন কমিটির পক্ষ থেকে গিয়েছিলাম। কমলাক্ষ দেবপুরকায়স্থ অনেক কষ্ট করে আমাদের কথা শুনে গুয়াহাটি থেকে আমাদেরকে অনেক পরিশ্রম করে আজকে যে পাট্টার উপহারটা কাদিরাইলবাসীকে দিলেন, তার জন্য উনাকে অশেষ ধন্যবাদ। আমাদের কাদিরাইল উন্নয়ন কমিটি বিগত 2017 সালে আমাদের গ্রামের বিভিন্ন সমস্যা নিয়ে জড়ো হই এবং সভা সমিতি করি, জনপ্রতিনিধিদের কর্ণগোচর করি, কিন্তু দুঃখের বিষয় এ যাবৎ কেউ এটার সাড়া দেয় নাই। আমাদের কমলাক্ষ দেবপুরকায়স্থ উনার শরণাপন্ন হওয়ার পর আমরা একটা বিরাট সফলতা দেখতে পেয়েছি। আজ প্রায় 6 মাস হবে, 6 মাস আগে তার সাথে আমরা ওই পাট্টা সংক্রান্ত, কাদিরাইলবাসীর পাট্টা সংক্রান্ত ব্যাপারটা নিয়ে একটা আলোচনায় বসি এবং যেটা ভিতরে গুমর ছিল সেটা আমরা তাকে তুলে ধরি যে আড়ার খাসের জন্য আমাদের পাট্টা থেকে বঞ্চিত হচ্ছে, সেটা তিনি নিজে ওই ব্যাপারটা অনুধাবন করেন এবং সেটা অফিসিয়ালভাবে যাই হোক ওটাকে কীভাবে কী করতে হবে তিনি অফিসের মাধ্যমে ওটাকে নিয়ে আমাদের এই সাধারণ খাস হিসাবে জায়গাটারে করে আমাদের পাট্টার ব্যবস্থা করেছেন। তাকে আমরা কাদিরাইলের তরফ থেকে, কাদিরাইল উন্নয়ন কমিটির তরফ থেকে অশেষ ধন্যবাদ, আসাম সরকারকে অশেষ ধন্যবাদ। আমাদের যে দীর্ঘদিনের দাবি, দীর্ঘদিনের আমাদের আশার মধ্যে যে আলো ফুটিয়ে তুলছেন, তার জন্য আমরা ওনার দীর্ঘায়ু কামনা করি। আগামী দিনে তিনি যেন আরও আমাদের সাহায্য করেন, আমরা যাতে তার দ্বারস্থ হতে আমাদের আর কোনো দ্বিধা থাকে না। তার মাধ্যমে আমরা কাদিরাইলবাসীর এই উন্নয়ন কমিটিকেও আমরা ধন্যবাদ জানাবো, কারণ উন্নয়ন কমিটির অ্যাক্টিভিটিস অনেক স্বচ্ছ, সুন্দর এবং যা ওরা করে দেখাতে পারে নাই। 70 বছর বিগত অনেক কমিটি এসে গেছে, অনেক বিধায়ক আসছেন, কিন্তু উন্নয়ন কমিটি এতটুক যে আমাদের গ্রামবাসীকে একটা উপহার দিয়েছে, তার জন্য আমরা গ্রামবাসীর তরফ থেকে উন্নয়ন কমিটিকে অনেক অনেক ধন্যবাদ। এবং আগামী 26/10/2025 ইংরেজি যে আমাদের সম্মেলন হবে, সেই গণসম্মেলনের মধ্যে আমাদের এই আপামর জনসাধারণ থেকেও আমরা উন্নয়ন কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করব এবং সম্মেলনে আমরা আমন্ত্রিত আমাদের কমলা দেবপুরকায়স্থকে আমন্ত্রণ করব এবং তাকেও আমরা চেষ্টা করব যে তাকে এটা সম্মানিত করার জন্য। ধন্যবাদ। আজ আমরা 17 অক্টোবর শুক্রবার কাদিরাইল উন্নয়ন কমিটির এক জরুরি সভায় মিলিত হই। আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের এই পাট্টা প্রদানের দাবি তা পূরণ করার জন্য আসাম সরকার কর্তৃক যে বিজ্ঞপ্তি জারি করেছেন, এই জন্য আমরা আসাম সরকারকে আমরা ধন্যবাদ জানাচ্ছি।